1 বিঘা হতে পারে, 2 আঙ্গুল হতে পারে, কিন্তু জমিনে কিন্তু থেকে যায় কিছু, ওই অংশ থেকে যায়। আচ্ছা বলুন, এই আপনি রেখে বাড়িতে আসলেন, কয়েকদিন পরে আপনার ছোট্ট সন্তান এসে আপনাকে বলছে, আব্বু আমরা ধান লাগিয়েছিলাম, ধানের একটা অংশ আমরা রেখে আসছিলাম, এই ধানের একটা অংশ নাড়া, এটা কেটে নিয়ে আমাদের এলাকায় আক্কাস আলী চাচা বস্তা বন্দি করছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, চলুন আমরা লাঠি নিয়ে যাই। আক্কাস আলীকে বাধা দেয়। আচ্ছা বলুন তো দেখি, কোন সন্তানের কথা শুনে কোন বাবা কি লাঠি নিয়ে আক্কাস আলীকে মারার জন্য ওই জমিনে যাবে? যাবে? যাবে না, বরং বলবে, বাবা আমাদের জমিন থেকে এইগুলো কেটে নিয়ে যাচ্ছে, তার মানে হলো আমাদের জমিনটা পরিষ্কার হচ্ছে। কি হচ্ছে? পরিষ্কার হচ্ছে। বোঝা গেল ওই জমিওয়ালার কাছে, ওই চাষার কাছে আজকে নাড়ার মূল্য আর নাই, কিন্তু নাড়ার মূল্য কিন্তু একদিন ছিল, যখন ওই নাড়ার আগে ধান ছিল। যখন ধান ছিল, ওই নাড়ার গোছের গোড়ায় নিচে মাটিতে আমরা সার দিয়েছি, পানি দিয়েছি, ঘাস হলে নিড়ানি দিয়েছি, সব কিন্তু নিচে আমরা দিয়েছি, কিন্তু আজকে উপরে ধান নাই, ওই গোড়ার কোনো মূল্য নাই। ঠিক তেমনই ঈমানদার যখন দুনিয়ার জমিনে থাকবে না, এই দুনিয়ার জমিনটা আল্লাহ রাখবে না। এই দুনিয়ার জমিনটা যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে, আল্লাহ রাখবে। জোরে বলো আল্লাহু আকবার। কিন্তু বাস্তবতা দেখেন, ঈমানদার থাকলে দুনিয়ার জমিনে থাকবে। আচ্ছা বলুন তো দেখি, নিজের ভালো পাগলেও বোঝে কিনা? বোঝে কিনা? নিজের ভালো পাগলেও বোঝে। কিন্তু আমাদের পৃথিবীর জমিনে মানুষেরা, শাসক গোষ্ঠীরা ওদের নিজের ভালোটাও বোঝে না। ওরা পৃথিবীব্যাপী আজকে চালু হয়েছে ঈমানদার ধরো, ঈমানদার মারো। ঠিক কিনা বলে? ঈমানদার যেখানে, ঈমানদারকে মারো সেখানে, ঈমানদারকে ভূপতি করো সেখানে, মামলা দাও, হামলা দাও, কারণ তারা চায় ঈমানদারদেরকে মেরে দুনিয়ার জমিনে রাজ করবে। কিন্তু আমার ভাইরা, ঈমানদার থাকবে না, এই দুনিয়ার জমিনটা থাকবে। ভালো করে বুঝবেন, সামনে আমাদের আষাঢ় শ্রাবণ মাস আসতেছে। শ্রাবণ মাসের সময় দেখবেন আমাদের এলাকায় গাছ রোপণ করা হয়, আম গাছ পোতা হয়, বিভিন্ন গাছ রোপণ করা হয়। আচ্ছা বলুন তো দেখি, এই গাছের একটা মূল শিকড় আছে না নাই? আছে। মূল শিকড় যদি কেউ কেটে ফেলে, গাছটা লাগিয়ে দেয়। মূল শিকড় নাই, কেটে ফেললো, গাছটা লাগিয়ে দিল। পানি লাগবে 1 বালতি, দিল 50 বালতি। সার লাগবে 1 মুঠা, দিল 1 কেজি। আচ্ছা বলুন তো দেখি, মূল শিকড় নাই, পানি দিল, সার দিল, এ গাছ কি বাঁচবে? বাঁচবে? বাঁচবে না। পানি দিল, সার দিল, গাছ বাঁচবে না। কারণটা হলো গাছের কি নাই? কি নাই? মূল শিকড় নাই, গাছ বাঁচার কোনো চান্স নাই। সুতরাং বোঝা গেল, মূল শিকড় না থাকলে যেমন গাছ বাঁচে না, তা তুমি সার দাও আর পানি দাও, ঠিক তেমনই ঈমানদারকে সেটে ফেলে তুমি যত রাস্তা করো, কালভার্ট করো, বিমান বানাও, যুদ্ধ জাহাজ বানাও, যা করো না কেন, ঈমানদারদেরকে কেটে ফেলে করতেছে ওইগুলো, ঈমানদার নিধন করে এগুলো করতেছো, ঈমানদার থাকবে না। এমন একটা ধাক্কা আল্লাহ দেবেন, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বল? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে কাফেররা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরকালের কথা বলেন, কিয়ামতের কথা আপনি বলেন, বলুন তো নবীজি, কিয়ামত কখন হবে? কিয়ামত কিভাবে হবে, কখন হবে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দিয়ে দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই কিয়ামতটা তখন সংঘটিত হবে যখন এই দুনিয়ার জমিনটা প্রকম্পিত হবে, দুনিয়ার জমিনটা যখন ভূমিকম্প তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামত সংঘটিত করবেন। আমার ভাইরা, কিয়ামত সংঘটিত হওয়ার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, শোনো তুমি প্রথম ফুৎকারখানা দিয়ে দাও। প্রথম ফুৎকারখানা যখন দিয়ে দেবে, আল্লাহ বলছেন, শোনো, ইদাস সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলছেন, শোনো, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকারখানা দিবেন, আল্লাহ বলছেন, শোনো, আসমানটা ভেঙে পড়বে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, সমুদ্রগুলো যা তলদেশ থেকে উদ্গীরণ করে দেবে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আসমানটা ভেঙে পড়বে, তারকাগুলো, সূর্যগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, তারপরে সমুদ্রগুলো সব বাহির করে দেবে। আমরা কত সহজে এটা শুনলাম, কিন্তু একটিবার কি চিন্তা করে দেখেছেন যে আসমানটা ভেঙে পড়বে, এই আসমানটা আল্লাহ কত বড় বানিয়েছে। সামান্য একটা বাড়ির ছাদ, আপনি রাতে শুয়ে আছেন আপনার বাড়িতে,
এই ছাদটা ভেঙে পড়লে পরে, আপনার বুকের পরে ভেঙে পড়লে পরে আপনার বাঁচার সম্ভাবনা থাকে? থাকে? সামান্য একটা বাড়ির ছাদ ভেঙে পড়ার পরে যেমন আপনার বাঁচার সম্ভাবনা থাকে না, কিন্তু একটিবার চিন্তা করে দেখুন, এই আসমানটা আমার পরে ভেঙে পড়বে, এই আসমানটা আল্লাহ কত বড় বানিয়েছে। সামান্য ধারণা দেন, এই পৃথিবীর সব চাইতে কাছের যে গ্রহ সেটার নাম হলো সূর্য। সেটার নাম কি? যে সূর্যখানে দেখি আমরা প্লেটের মতো, একটা গামলার মতো দেখি, আমরা এতটুকু আমরা দেখি, কিন্তু সূর্য এতটুকু নয়, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা আল্লাহ বানিয়েছেন। এই সূর্যটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ তা নয়, এই সূর্যের পরে পৃথিবীর সব কাছের গ্রহটির নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই হলো যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে আবার 33 গুণ বড়। কত গুণ বড়? 33 গুণ বড়। এটাই সবচেয়ে বড় গ্রহ তা নয়, আর একটা তারকা আছে, তার নাম হলো ইটা ক্যারিনা, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই ইটা ক্যারিনা হলো এই সূর্য থেকে আবার 100 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। ইটা ক্যারিনা পৃথিবীর সবচেয়ে বড় তারকা তা নয়। একটা তারকা আছে, বিজ্ঞানীরা বলছে শোনো, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটা তারকা আছে ব্যাটেল জেউস নামে এক তারকা, যে তারকা এই সূর্য থেকে আবার 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলছে শোনো, এইরকম বিশাল বিশাল তারকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কমপক্ষে 200 মিলিয়ন সেট করে রেখেছেন। কিন্তু বলুন তো দেখি, আসমানে কত তারকা আছে এটা জানেন কে? আসতে বলবেন না, এটা কে জানেন? আমার ভাইরা, নবীজি বলছেন শোনো, আসমানে কত তারকা আছে তোমরা জানো নাকি? তোমরা যদি সমুদ্রের বালুগুলো গুনে গুনে তোমরা শেষ করতে পারবা, কিন্তু আসমানে কত তারকা আছে তোমরা গুনে শেষ করতে পারবে না। আসমানে কত তারকা আছে এটা কখনো মানুষের পক্ষে গোনা সম্ভব? এক মুঠা বালি যদি আপনাদের কাছে দেওয়া হয় যে গুনে দাও, আসলে এক মুঠো বালু কারোর পক্ষে গোনা সম্ভব নয়। মেশিন ছাড়া কারোর পক্ষে গোনা সম্ভব নয়। কিন্তু নবীজি বলতেন শোনো, সব বালুগুলো তোমরা গুনে শেষ করতে পারবা, কিন্তু আসমানে কত তারকা আছে এটা তোমরা গুনে শেষ করতে পারবে? আমার ভাইরা, এই যে বিশাল বিশাল তারকার কথা বললাম, এই তারকাটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ তা নয়। এরপরে আছে গ্যালাক্সি। এই গ্যালাক্সি হলো যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে তারা হলো 33 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা বলছে এরকম তারকা এক একটা গ্যালাক্সির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম 10,000 সেট করে রেখে দিয়েছে। এইরকম গ্যালাক্সি আসমানে কত আছে এটা মানুষের পক্ষে জানা সম্ভব? এখানে শেষ নয়। এই যে গ্যালাক্সির কথা বললাম, দানবীয় গ্যালাক্সি, এই গ্যালাক্সির চাইতে বড় হল ব্ল্যাক হোল। এই দানবীয় গ্যালাক্সি যখন ওই ব্ল্যাক হোলের কাছে যায়, ব্ল্যাক হোল নিমেষে তাকে খেয়ে ফেলে। তাহলে একটা বার চিন্তা করে দেখুন, এইগুলো যে আসমানে আছে, এই আসমানটা আল্লাহ কত বড় বানিয়েছে। নবীজি বলছেন শোনো, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান খানা কত ছোট তোমরা কি জানো নাকি? সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট। নবীজি বলছেন শোনো, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে ওই প্রথম আসমানটা ঠিক ততই ছোট। দ্বিতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ততই ছোট, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান ততই ছোট, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান ততই ছোট, ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান ততই ছোট, সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান ততই ছোট। আল্লাহ 7টা আসমান
আসমান বানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা আসমান বানিয়েছেন। কিয়ামতের যখন শুরু হয়ে যাবে এই 7টা আসমান আপনার আমার মাথার পরে ভেঙে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে। একটিবার চিন্তা করে দেখুন তখন কি অবস্থা তৈরি হয়ে যাবে আমার ভাইরা, কি অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নম্বর ফুৎকার যখন দিতে বলবেন, 2 নম্বর ফুৎকার দেওয়ার ফলে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো মারা যাবে। কেউ আর দুনিয়ার জমিনে নাই, আসমানে কেউ নাই, আবার জমিনে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত বলো তো দেখি আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে, শোনো, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, বাকি আছে জিব্রাইল, বাকি আছে মিকাইল, বাকি আছে ইসরাফিল, আর আপনার গোলাম আমি আজরাইল বাকি আছি। আল্লাহ বলবেন, শোনো, জিবরিলের জানটা কবজ করো, জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জানটা কবজ করে যখন আজরাইল যখন আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে রে? আজরাইল বলবে, আল্লাহ আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, কোথায় কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো ফেরেশতা নাই, একমাত্র বেঁচে আছি আপনার হুকুমের গোলাম আমি আজরাইল। আল্লাহ বলবেন, মউত মালাকাল মউত, ওরে মালাকাল মউত তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। নবীজি বলছেন, শোনো, মালাকুল মউতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মরার কথা বলবেন, মালাকুল মউত তখন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর চলে যাবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে নবীজি বলছেন, শোনো, নিজের জানটা নিজে কবজ করার সময় আজরাইল এমন জোরে চিৎকার করবেন, এই চিৎকারটা যদি ওই সিংহার ফুৎকার দেওয়ার আগে দিতেন, সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। আজরাইলের এই মরণের চিৎকার শুনে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো তাদের কানের পর্দা ফেটে সবাই মারা যাইতো। এবার আসমানে কেউ নাই, এবার জমিনে কেউ নাই, কোথাও কেউ নাই, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, কোথাও কেউ নাই। এবার আল্লাহ বলবেন, শোনো, ইয়া দুনিয়া আয়না আশজারুক, ওরে দুনিয়ারে তোর বিশাল বিশাল গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আয়না জিবালুক, ওরে দুনিয়ারে তোর পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, ওরে দুনিয়ারে তোর পরে যে রাজা বাদশাগুলো ছিল, তোর পরে যে দাম্ভিকতার সঙ্গে যারা চলতো, তারা আজকে কোথায়? কেউ নাই। দুনিয়ার কোনো মানুষ জবাব দিবে না। এবার আল্লাহ বলবেন, শোনো, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের বাদশাহিত্ব কার? দুনিয়ার কোনো মানুষ জবাব দেবে না। আসমানে কোনো জবাব নাই, দুনিয়ার জমিনে কোনো জবাব নাই। আল্লাহ বাণী জবাব দিবেন, শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব, আজকের বাদশাহিত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। আজকের ক্ষমতা হলো আমি একমাত্র আল্লাহর হাতে। বলুন তো দেখি সমস্ত ক্ষমতার মালিক কে? আসতে বলবে না, ক্ষমতার মালিক কে? দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক হতে পারে না। তুমি কত বড় ক্ষমতার মালিক, দুইবার পায়খানা হলে তোমার খোঁজ পাওয়া যায় না। তুমি একবার বিদ্যুৎ চমকালে পরে, বজ্রপাত হলে পরে তোমার আর খোঁজ পাওয়া যায় না। তুমি আবার ক্ষমতার বড়াই দেখাও, তোমার যারা এলাকায় মানুষ থাকতে পারে না, তোমার যারা এলাকায় মানুষ চলতে পারে না, তোমার ক্ষমতার জন্য এলাকায় মানুষ স্ত্রী রাতে শুইতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, তুমি তোমার কোনো ক্ষমতা তোমার কোনো কাজে আসবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বর ফুৎকার যখন দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন আবার তৈরি করবেন। তৈরি করার পরে আবার যখন ফুৎকার দিতে বলবেন, 3 নম্বর ফুৎকার দেওয়ার ফলে দুনিয়ার সমস্ত মানুষগুলো তারা দাঁড়িয়ে যাবে কবর থেকে। যার কবর যেখানে হয়েছে ওই কবর থেকে বান্দা ওখানে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, মানুষগুলো কবর থেকে উঠবে, কিন্তু ওঠার সময় একটা মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। 2 জন মানুষ ব্যতীত, একজন হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 2 জন বাদে দুনিয়ার সমস্ত মানুষ, কিয়ামতের প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কিয়ামতের ময়দানে, সব মানুষগুলো উলাঙ্গিন অবস্থায় উঠবে। আমার ভাইয়েরা, মা আয়েশা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কত মানুষ থাকবে, কত মানুষ থাকবে কিয়ামতের ময়দানে, আর মানুষগুলো উলাঙ্গ অবস্থায় থাকবে, মানুষের কি লজ্জা করবে না গো নবীজি?
নবীজি বলছে, শোনো আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহতা তৈরি হয়ে যাবে, মানুষের অন্তরে এমন একটা ভয় চলে আসবে। আয়েশা রে শোনো, মানুষ একে অন্যের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। আল্লাহ বলছেন, শোনো, ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো দেখলে মনে হবে তারা মাতাল, মদ খেয়ে মানুষ যেমন নেশা করে। আল্লাহ বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো এরকম মাতলামি করবে, মানুষগুলো এরকম মাতাল হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, তারা মাতাল নয়, তারা পাগল নয়, বরং তারা আমার আযাবের ভয়ে তারা এরকম মাতলামি করতেছে। আমার ভাইয়েরা, সূর্যখানা মাথার কাছে চলে আসবে, যে সূর্যখানা আজকে পৃথিবী থেকে 1,15,00,000 কিলোমিটার দূরে রয়েছে সূর্যখানা। যে সূর্যখানা আমাদেরকে তাপ দিচ্ছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। সূর্যখানা মাথার কাছে চলে আসবে। এই সূর্যখানা আমাদেরকে এখন ওইখান থেকে তাপ দিচ্ছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এই 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না। আমরা বলছি, আমাদেরকে পানি দাও, আমাদেরকে এসি দাও, আমাদেরকে বাতাস করো, আমাদেরকে শরবত দাও, আমাদের কত কিছু দাও। কিন্তু আমার ভাইরা, এই সূর্যখানা মাত্র 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেয় না। ওইখানে যে সূর্যখানা আল্লাহ রেখেছেন, ওইখানে সূর্যখানা বর্তমানে তাপ দিচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে এই সূর্যখানা যখন মাথায় কাছে এনে যাওয়া হবে, এই সূর্যখানা আপনার আমার মাথার পরে কমপক্ষে তাপ দেবে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ার জমিনে মাত্র 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হবে। আমার ভাইরা, যত বড় লোহা হোক না কেন, যত বড় শক্তিশালী লোহা হোক না কেন, ওই লোহাটা গলানোর জন্য, পানি করার জন্য মাত্র 1100 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে 1100 নয়, 1500 নয়, 1000 নয়, 2000 নয়, আপনার আমার মাথার পরে ওই সূর্যকণা তাপ দিবে কমপক্ষে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। এমনকি দেখবেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রাস্তা দিয়ে যখন কুকুর যায়, দিনের বেলা তাকিয়ে দেখবেন জিহ্বাটা বাহির হয়ে যায়, জিহ্বাটা বাহিরে ঝুলতে থাকে। কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বাখানা ওই রকম বাহির হয়ে যাবে। আর জিহ্বাখানা যখন জমিনে পড়ে যাবে, মানুষের জিহ্বাখানা মাছ ভাজার মতো ভেজে যাবে। আমার ভাইরা, এই কিয়ামতের ময়দানে কেউ কাউরে পরিচয় পর্যন্ত দিবে না। আপনি দুনিয়ার জমিনে কার জন্য আপনি ন্যায় অন্যায় না দেখে আপনি টাকা রোজগার করতেছেন, দুনিয়ার জমিনে কাকে ভালো রাখার জন্য আপনি রোজগার করতেছেন, কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার পরিচয় কেউ দেবে না, আপনাকে কেউ চিনবে না। আমার ভাইরা, আল্লাহ বলছেন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে অস্বীকার করবে, ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, এমনকি স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তান তার বাবা মাকে ভুলে যাবে। একটিবারে চিন্তা করে দেখুন কিয়ামতের ময়দানে কি হবে। দুনিয়ার জীবনে মা সন্তানের জন্য জীবনটা দিতে পারে, মা তার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারে, বাবা তার সন্তানের জন্য ন্যায় অন্যায় না দেখে সম্পদ রোজগার করতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে যে সন্তানের জন্য দুনিয়ার জমিনে এত কিছু করলো, ওই সন্তানকে বাবা মা সেদিন অস্বীকার করবে, তুমি আমাকে চিনি না। এ অস্বীকার করবে শুধুমাত্র ভয়ে, আল্লাহর ভয়ে তারা অস্বীকার করবে। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, শোনো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে মুজরিম যারা, পাপী যারা করেছো, পাপ কাজ যারা করেছো, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে দাঁড়াও, আলাদা হয়ে দাঁড়াও। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, পাটা ফাঁকা করে, পাটা দুই পাশে ফাঁকা করে মানুষগুলো দাঁড়িয়ে যাবে। মধ্যখানে থাকবে একটা ড্রেন থাকবে, মানুষগুলো চাইলে তাদের পা এক জায়গায় করে তারা দাঁড়াতে পারবে না। আপনারা যারা ট্রেনে চলেছেন, আপনারা দেখেছেন ট্রেনে যখন ভিড় হয়ে যায় তখন মনটা চায়, হায় রে যদি একটু বসতে পারতাম। এমনটা হয় না? ট্রেনে যখন চলার সময় হয়, যখন অনেক ভিড় হয়ে যায়, মনে মনে ভাবা হয়, হায় রে যদি একটু বসতে পারতাম। কিন্তু কিয়ামতের ময়দানে এমনটা হয়ে যাবে, মানুষ বসতে পারবে না, বসার জায়গা মানুষ পাবে না। আবার ভাইরা, এই হলো কিয়ামতের ময়দান, যে কিয়ামতের ময়দানে মানুষ মানুষের পরিচয় পর্যন্ত দেবে না, মানুষ মানুষকে চিনবে না। আমার ভাইরা, এবার মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, মানুষের বিচার করবেন, চার ভাগে ভাগ করে বিচার করবেন। কয় ভাগে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। আমার ভাইরা, যেহেতু ভাই এসে গেছেন, আমি আমার কথা বাড়াবো না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করবেন, চার ভাগে ভাগ করবেন। কয় ভাগে? আসতে বলেন, কয় ভাগে? চার ভাগে ভাগ করবেন। এক নম্বর ভাগ হবে, এমন একটা দল থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আরেক দল থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন। আরেক দল থাকবে তাদের হিসাব হবে, হিসাবটা সহজ হবে। আরেক দল থাকবে হিসাবটা হবে কিন্তু হিসাবটা কঠিন হবে, যে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। আমার ভাইরা, বিনা হিসাবে জান্নাত পাবে কারা? নবীজি বলছেন, শোনো, বিনা হিসাবে জান্নাত যারা পাবে, যাদের আমল নামায় বিন্দু মাত্র কোনো গুনাহ নাই, অর্থাৎ নবীরা যারা হবে, রাসূল যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন, আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন, হযরত ওমর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু কি নবীরাই জান্নাত পাবে? আপনি এত বড় সম্মানিত নবী, আপনার উম্মত কি বিনা হিসাবে জান্নাত পাবে না? আমার ভাইরা, নবীজি বলছেন, শোনো ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমার উম্মত হওয়ার কারণে আমার উম্মতের ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, আপনারা মনে বিরক্ত হয়ে যাচ্ছেন, ভাই আসছে, আমি আর কথা বাড়াবো না। তবে শুনে রাখেন, নিরাশ হয়ে যাবেন না। কিয়ামতের ময়দানে মাত্র ৭০,০০০ নয়, নবীজি আরো বলছেন, শোনো, ৭০,০০০ নয়, যে ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে, তাদের প্রত্যেককে বলা হবে, তোমরা নিজ দায়িত্বে প্রত্যেকটা মানুষ আরো ৭০,০০০ মানুষকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, এই উম্মতে মুহাম্মাদি ৪৯০ কোটি ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।